Assalamu alaikum. So we'll start chapter 4 today. Chapter 4, first part. Chapter 4 is about the solutions. We'll also do some calculations as well. Solution জিনিসটা কি? What is a solution? Fonta, sir. Thank you. What is a solution? Solution হচ্ছে basically technically any kind of solution is a mixture. হ্যাঁ, কিছু সলিউশন আছে বা কিছু এলিমেন্ট আছে যেগুলো লিকুইড ফর্মে আসে, বাট মোস্ট অফ দিস সলিউশন আর কাইন্ড অফ আ মিক্সচার, এবং এই মিক্সচারটা ইউজুয়ালি দুটা বা তার বেশি আইটেম মিলে আর কি এই মিক্সচারটা হয়। অ্যান্ড ইউজুয়ালি আমরা যেমন হোমোজেনাস হেটেরোজেনাস শিখেছিলাম, রিমেম্বার? সো হোমোজেনাস মিক্সচারের মতোই হচ্ছে গিয়ে দুটা অথবা তার বেশি, কিন্তু সামওয়াট আমরা কালার একরকম দেখতে পাই। যেমন ফর এক্সাম্পল, ইমাজিন অ্যাবাউট ওয়াটার অ্যান্ড সুগার। এক গ্লাস পানির মধ্যে আমি 2 চামচ চিনি দিয়ে দিলাম, অ্যান্ড এই চিনিটা বেসিক্যালি একটা পর্যায়ে উই জাস্ট মিক্স ইট আপ, and then the sugar dissolves in the water. তুমি কি আর দেখতে পারবা সুগারটাকে? But if you taste it, you can actually feel the sweetness of the sugar, but you cannot see it because it dissolves, right? So এই যে মিক্সচারটা হলো, এটাই একটা সলিউশন। সো এই সলিউশনের মধ্যে আবার দুইটা জিনিস আছে। নাম্বার 1, একটা হচ্ছে গিয়ে কি আছে? পানি। আরেকটা কি আছে? চিনি। আচ্ছা, এই দুইটার আবার আমরা ইন জেনারেল আলাদা আলাদা নামে তাদেরকে আমরা বলে থাকি। ওকে, যেই জিনিসটা হচ্ছে সবচেয়ে বেশি থাকে সেই জিনিসটাকে আমরা বলে থাকি সলভেন্ট। যেমন এই ক্ষেত্রে পানি আর সুগারের মধ্যে পানিটা হচ্ছে আমার সলভেন্ট, বিকজ আমি পানি নিয়েছি 1 গ্লাস, চিনি দিয়েছি 2 চামচ। আচ্ছা, অন দি আদার হ্যান্ড আমার চিনিটা হচ্ছে আমার সলিউট। সলিউট হচ্ছে গিয়ে সেটাই যেই জিনিসটা কিনা আমার এই সলভেন্টের মধ্যে মিক্স হয়ে যায়, ডিজলভ হয়ে যায়, সেটাই হচ্ছে গিয়ে আমার সলিউটস। এই দুটো জিনিস একটু লিখে ফেলো। হ্যাঁ, সলভেন্টকে আর সলিউটকে এক্সাম্পল দিয়ে লিখতে পারো হচ্ছে সুগার ওয়াটার। ওকে, সুগার ওয়াটার সলিউশনের মধ্যে সলিউটকে অ্যান্ড সলভেন্টকে। এইটা কপি করতে হবে না, আমি যেটা বলছি ওইটা লেখো। সুগার ওয়াটার, রাইট? সুগার ওয়াটার, এটার মধ্যে সলিউটকে আর সলভেন্টকে, এটা লেখো। তোমরা ডেফিনেশন লিখতে পারো, কোনো সমস্যা নাই, কিন্তু এক্সাম্পলটা মাথায় রাখো। এক্সাম্পলটা জানলে কি হবে জানো? খুব ইজিলি জিনিসটাকে বানায় লিখতে পারবা। ওকে, এবং এই যে আমি একটা মিক্সচার করলাম, এই মিক্সচারটাই হচ্ছে কি অ্যাকুয়াস সলিউশন। ওই যে আমরা এই আই থিঙ্ক লাস্ট ক্লাসে আমরা পড়েছিলাম যে সলিড একটা স্টেট থাকে, রাইট? সলিড, লিকুইড, গ্যাস, অ্যাকুয়াস সলিউশন। এই যে সলিউশনটা, এই সলিউশনটা হচ্ছে একটা অ্যাকুয়াস সলিউশন, কারণ এটাতে শুধু একটা এলিমেন্ট নাই, কয়েকটা আইটেম আমি মিক্স করছি, এবং ওখানে আমি হয়তো বা একটা আইটেমই দেখতে পাচ্ছি বা 2টা আইটেম দেখতে পাচ্ছি, হোয়াট এভার। টেকনিক্যালি 2টা আইটেম অ্যাকুয়াস বলা যায় কিছু ক্ষেত্রে, বাট মোস্ট অফ দ্য কেসেস আমি একটা জিনিস দেখতে পাবো, সেটাই হচ্ছে অ্যাকুয়াস সলিউশন। সো আমার সলভেন্টটাকে ওয়াটার, আর আমার সলিউটসটাকে সুগার। এক্স্যাক্টলি। সো যেই আইটেমটা কম থাকবে এবং ওইটা ওই সলিউশনটার মধ্যে ডিজলভ হয়ে যাবে, সেটাই হচ্ছে গিয়ে আমার সলিউটস। আর যেই আইটেমটা বেশি থাকবে সেই আইটেমটা হচ্ছে আমার সলভেন্ট। এটা একটু মাথায় রাখতে হবে। আচ্ছা,
এবার আমি চলে আসি মোলারিটিতে। আমরা কিন্তু মোলস ক্যালকুলেশন করেছি, ঠিক না? লাস্ট চ্যাপ্টারে উই ক্যালকুলেটেড ম্যাস টু মোলস, মোলস টু মলিকিউলস, আবার মলিকিউলস বা অ্যাটমস টু মোলস, মোলস টু আবার ম্যাস, ঠিক আছে? নাও উই আর ক্যালকুলেটিং মোলারিটি। ওকে, আমরা মোলারিটি ক্যালকুলেট করছি, এবং মোলারিটি ক্যালকুলেট করার জন্য কিন্তু আমার যে নাম্বার অফ মোলসটা আছে সেটা কিন্তু প্রয়োজন হয়, বিকজ মোলারিটি ক্যালকুলেট করার জন্য আমার একটা ফর্মুলা আছে which you can see right here. Molarity equals moles of solute, basically number of moles of solute divided by the volume of the solution. These are basically the units. Okay, number of moles আর এটা হচ্ছে গিয়ে লিটার। আচ্ছা, এইটার অনেক সময় অনেক ক্ষেত্রে দেখা যাবে যে আমাকে ডিরেক্টলি মোলস দেওয়া নাই, সো সেই ক্ষেত্রে আই স্টিল হ্যাভ টু ডু দ্য ক্যালকুলেশন। সো হাউ অ্যাম আই গোয়িং টু ডু ইট? ইন দ্যাট কেস হোয়াট উই ক্যান ডু ইজ লাইক, সে আমাকে ম্যাথস দিয়ে দিছে, মোলস দেয় নাই, এখন তার মানে কি আমার এই ম্যাথসটা ক্যালকুলেট করে নিতে, সরি মোলসটা ক্যালকুলেট করে নিতে হবে, এবং আই নো দ্য ফর্মুলা অফ মোলস, রাইট, উইচ ইজ in this case it would be grams of solute divided by the molar mass of solute. Okay, and it will still be divided by the volume. Volume of the solution, right? So এটা বেসিক্যালি আরও বেশি ইজি হবে তোমাদের জন্য যখন আমরা দু একটা প্রবলেম সলভ করব। ওকে, আমরা একটা প্রবলেমেই চলে যাই ডিরেক্টলি। হ্যাঁ, মানে আমার কাছে মনে হয় যে আমরা যে কোনো প্রবলেম যখন সলভ করি ইট ইজ মাচ ইজিয়ার, মানে সিনারিও দেখতে পারলে মনে হয় আরও বেশি ইজি হয়। Looking at this question, what is the molarity of an aqueous solution prepared by adding 36.5 grams of barium chloride to enough water to make 750 milliliter of the solution? এই যে আমরা ইউজুয়ালি, আমি জানি না তোমরা দেখেছো কিনা, ল্যাবে ডিফারেন্ট মোলারিটিতে আমরা সলিউশন বানাই। যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড, দ্য পিওর হাইড্রোক্লোরিক অ্যাসিড আমার যতদূর মনে পড়ে, ফিশারের যে পিওর হাইড্রোক্লোরিক অ্যাসিডটা আছে ওইটা 12 মোলার আসে, 12 moles. That's pure hydrochloric acid, খুব স্ট্রং, that's very concentrated. এখন সব জায়গায় কি আমি 12 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড ইউজ করব? না, কিছু কিছু জায়গায় আমার হাফ মোলার লাগে, কিছু কিছু জায়গায় আমার 0.75 লাগে, কিছু কিছু জায়গায় আমার 5 মোলার লাগে, এক একটার তো এক এক রকম, ঠিক না? সো ইন দ্যাট কেস আসলে হোয়াট ডু আই ডু? আমি এটার কনসেন্ট্রেশনটাকে নামায় ফেলি, কি অ্যাড করে? পানি অ্যাড করে। সো ঠিক সেমভাবে যে কোনো একটা সলিউশন আমি যখন বানাই, আমি কি করি এখানে? হোয়াট ডু আই ডু? আমি এটার কনসেন্ট্রেশনটাকে নিয়ে খেলি, আই জাস্ট প্লে উইথ দ্য কনসেন্ট্রেশন, সিম্পল ওয়ার্ডসে। সো ঠিক সেমভাবে এখানে বলতেছে ব্যারিয়াম ক্লোরাইডটা সলিড হয়, রাইট? সলিড হয়, হ্যাঁ, ব্যারিয়াম ক্লোরাইড সলিড হয়। এই যে সলিডটাকে আমার একটা সলিউশন বানাইতে হবে, মানে 750 মিলিলিটার সলিউশন বানিয়ে দিতে হবে। সো এই যে আমরা কিন্তু এই যে নাম্বার অফ মোলসটা কিন্তু আমরা ইউজ করি কেন? কারণ যাতে করে আমরা একটা সার্টেন মোলারিটিতে একটা সলিউশন বানাইতে পারি, রাইট? এখন আমার কাছে জানতে চাচ্ছে, যদি আমি 36.5 গ্রামস অফ ব্যারিয়াম ক্লোরাইড নেই, ইন দ্যাট কেস আমি যদি 750 মিলিলিটার এটা আমার বানাইতে হয় সলিউশনটা, তাহলে আমার কত মোলারিটিতে আমি ব্যারিয়াম ক্লোরাইড পাচ্ছি? ইউ গেট দ্য কোয়েশ্চেন? তাহলে এখন আমরা কি করব? আমার আসলে কি কি দেয়া আছে? We know
or given whatever. Number 1 আমাকে দিয়ে দিছে হচ্ছে গিয়ে mass of barium chloride, ঠিক না? mass of, আচ্ছা সবার আগে ব্যারিয়াম ক্লোরাইডের ফর্মুলা কি? BA BAC কি? BaCl3 এরপর অন্য কেউ ট্রাই করেন, ওটা হয়নি, এরপর বলেন BeCl2 হয়নি, এরপর BeCl3 হয়নি, এরপর BaCl গুগল করছস, ট্যালেন্টেড। BaCl2, ও আচ্ছা, না ভালো ছেলে, ভদ্র ছেলে, আই লাইক হিম। ওকে, BaCl2, not BeCl2, not BaCl3, right? It's BaCl2. Okay? আচ্ছা, আমার কাছে ম্যাস দেওয়া আছে হচ্ছে গিয়ে 36.5 গ্রামস। আচ্ছা, আর কি দেওয়া আছে? আমাকে বলেছে এটার যে ভলিউমটা হবে হচ্ছে গিয়ে 750 মিলিলিটার। এখন আমার কাছে ওরা জানতে চাচ্ছে মোলারিটি। আচ্ছা, সো হোয়াট ইজ গোয়িং টু বি মাই ফার্স্ট স্টেপ? আচ্ছা, ফার্স্ট স্টেপ হচ্ছে কি আমি আগে ফর্মুলাটা লিখবো। এখন আমি এই ফর্মুলাটা লিখবো নাকি এই ফর্মুলাটা লিখবো সেটা আমার ডিফাইন করতে হবে। নাম্বার 1, আমি এই ফর্মুলা না লিখলেও চলবে, কোনো সমস্যা নেই। আমি অলরেডি দেখতে পাচ্ছি যে আমার মোলারিটি বের করতে হবে, দ্যাটস মাই আলটিমেট গোল। অ্যান্ড অন দি আদার হ্যান্ড আমার মোলারিটির যে ফর্মুলা আমি জানি সেটা হচ্ছে কি মোলস অফ সলিউট ডিভাইডেড বাই দি ভলিউম অফ দি সলিউশন। সো আমার এখানে মোলসটা দেয়া নাই। সো ইন দিস কেস আমার মোলসটা বের করে নিতে হবে, তার মানে আমার এই ফর্মুলাতে চলে যেতে হবে। এখন তোমরা ডিরেক্টলি এভাবেও করতে পারো, অথবা আমি যেমন পার্সোনালি স্টেপ বাই স্টেপ পছন্দ করি, ওকে, তাতে করে ভুল হওয়ার চান্সেসটা খুব কম থাকে। সো আমি যেটা করব সেটা হচ্ছে গিয়ে আমি আমার ওয়ে ফলো করে আমি আগে ওর মোলসটা বের করে নেব। সো মোলস আমি আগে বের করব, অ্যান্ড মোলস বের করার জন্য আমার প্রথমেই যে জিনিসটা দরকার সেটা হচ্ছে গিয়ে ওকে, আর মোলার ম্যাস। আগে আমার মোলার ম্যাসটা বের করতে হবে। সো হোয়াট ইজ গোয়িং টু বি দ্য মোলার ম্যাস? ব্যারিয়াম কত একটু দেখো, চেক করো। চেক কর, একটু গুগল করো প্লিজ, আমি ভুলে গেছি। ক্লোরিন দুটো আছে 35.5, ব্যারিয়াম 136 পয়েন্ট, দেখবেন, দেখেন 137.3, ওকে। So 137.3, our chlorine would be 70, so it's going to be 207.3 grams per mole. আচ্ছা, সো আমি মোলস অলরেডি মোলার ম্যাস বের করে ফেলছি, রাইট? এখন what would be my next step? My next step would be my moles. সো মোলস বের করতে হলে আমার প্রথমেই লাগবে যেটা হচ্ছে গ্রামস, মানে mass of barium chloride, which is given to me as 36.5 grams, আর আমি মোলার মাস বের করছি। মোলার মাস would be 207.3 grams per mole. প্রথমে কি করব? গ্রামস গ্রামস ক্যান্সেল, একটু চেক করবা কত আসে। (36.5) divided by 207.3. Sir, 0.176. 0.176 moles. So আমি moles বের করে ফেললাম।
এখন আমার ফর্মুলা আমাকে মোলারিটির ফর্মুলা কি বলে, এখানে আমার এই মোলস অফ সলিউট ডিভাইডেড বাই দি ভলিউম। সো আমি মোলস বের করছি অলরেডি। মাই মোলস উড বি 0.17, সরি স্যার, ওটা লিটারে কাউন্ট করা লাগবে, এটা তো মিলিলিটারে আছে 1000 এক্স্যাক্টলি করছি আমি এটা। 76 মোল। আর এটা হচ্ছে গিয়ে আমার এই লিটার থেকে, মিলিলিটার থেকে আমার লিটারে কনভার্ট করতে হবে। সো আই উইল জাস্ট ডিভাইড দিস বাই 1000। সো 0.75 লিটার, 0.75 লিটার। একটু চেক করেন অ্যান্সারটা কত আসে। 0.176 divided by 0.75, 0 or whatever. কত? 0.176 divided by 0.75. Oops. 0.23 watt. দুটো জিনিস, আচ্ছা, এটা মোল পার লিটার হতে পারে, অথবা আমরা অনেক ক্ষেত্রে এই জিনিসটাকে আমরা এই বড় এম লিখি, মোলারিটি। মোলারিটি ক্যালকুলেট করলে মোলারিটিও বলা যায়, কোনো সমস্যা নেই। 0.23 মোলারিটি, দ্যাটস ইট। অথবা মোলারও বলি অনেক সময় আমরা, ঠিক আছে, যেটাই বলো। মোল পার লিটারও দিতে পারো, কোনো সমস্যা নেই। ইট ইজ ইজিয়ার যে হ্যাঁ আমার ফর্মুলা থেকে এটাই আসছে, ওকে ডান, নো ইস্যুস। বাট এটা আবার বড় এমও লিখতে পারো, কোনো সমস্যা নেই। ইদার ওয়ে, ইদার অর ইজ ফাইন। বোঝা যাচ্ছে? ওকে, আমার কিন্তু যে কোনো কেস হতে পারে, হ্যাঁ, আমার মোলারিটি দেওয়া থাকতে পারে, আবার আমার মোলারিটি আর ভলিউম দেওয়া আছে, ওখান থেকে মোলস বের করতে বলতে পারে, অথবা ম্যাস বের করতে বলতে পারে। হ্যাঁ, আবার আমার যেমন এই লাস্টেটা যেটা করলাম, এখানে ম্যাস দেওয়া ছিল, মোলারিটি বের করতে বলছে। আবার আমাকে মোলারিটি আর মোলস দিয়ে দিতে পারে, বা ম্যাস আর মোলারিটি দিয়ে দিল, বলতেছে যে ভলিউমটা কতটুকু হবে বের করো, রাইট? সব কিন্তু ভাইস ভার্সা হতে পারে। সব কিছুর সিনারিও আমাদেরকে একটু একটু জানতে হবে। যেমন এখানে একটা প্রবলেম আছে, দেখো কি চাচ্ছে, দেখো how many grams of aluminum nitrate are required to make 500 milliliter of 0.0525 molar aqueous solution? আচ্ছা, ফার্স্ট থিং ফার্স্ট, কি কি দিয়ে দিছে? মোলারিটি দিয়ে দিছে, ভলিউম দিয়ে দিছে, এখন চাচ্ছে মোলস না, গ্রামস চাচ্ছে অ্যালুমিনাম নাইট্রেটের। সরি, aluminum nitrate, yeah, it is a solid, isn't it? Yes, it's solid. So aluminum nitrate এর গ্রামস বলছে, তার মানে কি মোলস চাচ্ছে না, ম্যাস চাচ্ছে। সো যদি এটা 0.0525 মোলার হয় এবং এটাকে, এই সলিউশনটা যদি 500 মিলিলিটারে আমরা বানাই, ইন দ্যাট কেস আমার কত গ্রামস অ্যালুমিনাম নাইট্রেট লাগবে? তাহলে এখন আমার স্টেপগুলো কি হবে? হোয়াট আর গোয়িং টু বি মাই স্টেপস? ফার্স্ট হচ্ছে মোল বের করব, ওখান থেকে স্যার মোলার মাস দিয়ে পুরো স্যার গ্রাম বের করব। করো, ডু ইট। করে ফেলো।
সবার আগে অ্যালুমিনিয়াম নাইট্রেটের ফর্মুলা কি? Cheers. AlNO3 পুরাটা না, শুধু নাইট্রেট আয়নটার ব্র্যাকেটে 3. Okay, go ahead, do it. ওকে, তাহলে এটা কিভাবে করছি আমরা? এক্সকিউজ মি, সরি। আচ্ছা, সো আমার এখানে ম্যাসটা বের করতে হবে। এখন ম্যাস বের করার জন্য আমার মোলারিটি দেওয়া আছে, ভলিউম দেওয়া আছে, কিন্তু আমি ম্যাসটা কি শুধু এই দুইটা দিয়ে বের করতে পারবো? নো, আই অলসো নিড অ্যানাদার থিং উইচ ইজ মোলার ম্যাস। সো আমার মোলার ম্যাসটা বের করতে হবে সবার প্রথমে। মোলার ম্যাস অফ AlNO3 আচ্ছা, মোলার ম্যাসটা কি বের করেছে সবাই? 212 grams per mole। আমি আলাদা করে দেখালাম না, মানে আই থিঙ্ক বাই নাও ইউ শুড নো হাউ টু ক্যালকুলেট মোলার ম্যাস। আচ্ছা, সো এরপরে হোয়াটস দ্য নেক্সট স্টেপ? নেক্সট স্টেপ ইজ টু ফাইন্ড দি মোলস। ওকে, সো মোলসটা বের করার জন্য হোয়াট ডু আই নিড? আই নিড দি, কি লাগবে? আমার মোলস বের করতে হবে না? আচ্ছা, হ্যাঁ, কিভাবে করব? আচ্ছা আচ্ছা, এটা আমি তাহলে একটা স্টেপ একটু বেশি করে দেখাই, তাহলে সবার ইজি হবে। মোলারিটি ইকুয়ালস মোলস বাই কত? এটা কি ভলিউম? আচ্ছা, এখন তাহলে আমার তো মোলসটাই তো আমি জানি না। হ্যাঁ, কিভাবে বের করব?
আচ্ছা, সো moles equals molarity times volume. So molarity is 0.0525 molarity times volume কত আমার? আচ্ছা, 500 into 10⁻³ এটা তার মানে আমার এটা মিলিলিটারে আছে, এটাকে আমার লিটারে কনভার্ট করতে হবে। সো ইন দ্যাট কেস 0.5 লিটার, রাইট? আচ্ছা, সো 0.5 লিটার কত আসে? 0.02625 0.02625 moles. আচ্ছা, সো এখন অথবা আমরা এখানে এনও লিখতে পারি, হোয়াট এভার, যাই হোক, মোলস। এখন মাই নেক্সট স্টেপ ইজ টু ফাইন্ড দ্য ম্যাস। গ্রামস মানে হচ্ছে কি আমার ম্যাস জানতে চাচ্ছে। সো ম্যাস যেহেতু জানতে চাচ্ছে, আমি এখন কি করব, আমি এখন জাস্ট এই যেহেতু আমি মোলস জানি, মোলার ম্যাসটা আমি বের করে নিছি, সো ইট শুড বি ইজিয়ার ফর মি টু ফাইন্ড দ্য ম্যাস। অ্যান্ড হাউ ডু আই ডু ইট? ফর্মুলাটা বলো, মোলস ইকুয়ালস mass by molar mass. So in this case আমার কি হবে, আমার mass equals moles times molar mass. আমার moles বের করছি, which is 0.02625 moles. 212 grams per mole. So সবার আগে আমার moles cancelled, কত আসে? 5.565 grams. টেকনিক্যালি হ্যাঁ, কেন বলিস তাহলে কোনভাবে বলো তো? ওকে, এখানে ডাব্লিউটা কি? মোলস। হ্যাঁ, এন মোলস। আচ্ছা, ওয়েট বাই ম্যাস। আচ্ছা, ওয়েট বাই কি এটা? এম কি? ছোট এম এটাই হচ্ছে আপনার কি বলে? মোলার মাস। ও, মোলার ম্যাস। আর ডাব্লু হচ্ছে ওয়েট অথবা ম্যাস। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ, একই কথা। তুমি ওয়ান স্টেপে করছো, আমি কয়েকটা স্টেপ দিয়ে করছি, যাতে করে আমরা প্রতিটা স্টেপ বুঝতে পারি যে আসলে আমরা কি করতেছি। হ্যাঁ, আমরা যখন ডিরেক্ট করি তখন মানে যেমন আমার জন্য ডিরেক্ট করাটাই কিন্তু খুব ডিফিকাল্ট। I know this sounds like we are doing kids maths and whatnot, but the thing is when you do step by step, তখন ভুল হওয়ার চান্সেস অনেক কম থাকে। ওকে, সো আমার মনে হয়, আমার সাজেশন হচ্ছে কি, ডু দ্য স্টেপ বাই স্টেপ থিং, তাহলে তোমাদের জন্য বুঝতে ইজি হবে, করতেও ইজি হবে এগুলো। হ্যাঁ, শর্টকাট করতে পারো, বাট ওইটাতে ভুল হওয়ার চান্সেস অনেক বেশি থাকে। মানে ভাই, একটা স্টেপ ভুলাও মানে শেষ পুরোটাই, রাইট? আর এখানে হচ্ছে গিয়ে তোমার স্টেপ বাই স্টেপ চেক করা হবে। তুমি ফাইনাল অ্যান্সার দিবা, দ্যাটস নট দ্য ফাইনাল থিং, ইউ হ্যাভ টু শো দ্য স্টেপস অলওয়েজ। আচ্ছা, দিস ওয়ান, সরি, এত ট্যালেন্টেড এখনো কেউ হয়নি। ট্রাই ইট, ইট ডোন্ট হ্যাপেন, বিলিভ মি। আচ্ছা, দের ইজ অ্যানাদার প্রবলেম, এটা তোমরা বাসায় করতে পারবা, সমস্যা নেই। ইট ইজ অলসো সিমিলার, মানে মোলারিটি বের করতে হবে, নট হার্ড। আচ্ছা, আমি লাস্ট পার্টটাতে চলে যাই, সেটা হচ্ছে গিয়ে দ্য ফাইনাল থিং। একটু আগে যে বলছিলাম যে হাইড্রোক্লোরিক অ্যাসিড, ফিশারেরটা যদি ফিশার একটা কোম্পানি, একটা ইউএস ব্র্যান্ড আই থিঙ্ক, সো ওদেরটা যখন ওদের হাইড্রোক্লোরিক অ্যাসিডটা হচ্ছে একদম 12 গ্রামস। ওকে,
most likely 12.0005 grams বা 5 molar or something like that. So এই যে সলিউশনগুলা এগুলাকে আমরা কি বলি? এগুলাকে অ্যাকচুয়ালি আমরা বলি হচ্ছে গিয়ে কনসেন্ট্রেটেড সলিউশন। যেটা সবচেয়ে আমরা পিওর ফর্মে পাই ওইটাকে আমরা বলি কনসেন্ট্রেটেড সলিউশন। অনেক সময় আমরা স্টক সলিউশনও বলে থাকি, যেটার কনসেন্ট্রেশন মানে যেটা মানে খুব মানে যে সলিউটটা থাকে খুব হাই, সলভেন্ট আর সলিউট যে রেশিওটা ওটা খুব হাই থাকে। ওকে, সো ওইটা হচ্ছে কি আমার একদম কনসেন্ট্রেটেড অথবা স্টক সলিউশন অথবা কনসেন্ট্রেটেড সলিউশন বলে থাকি। অ্যান্ড অন দি আদার হ্যান্ড আরেকটা ফ্যাক্টর হচ্ছে গিয়ে ডিলুটেড সলিউশন অথবা ডাইলুশন বলি আমরা, ওটাকে বলা হয় হচ্ছে ডিলুটেড সলিউশন। যেমন আমি 12 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিডকে আমি 1 মোলারে নামায় ফেলতেছি, এই যে প্রসেসটা এটাকে বলা হয় ডাইলুশন ও ডিলুশন, যেটাই বলো ডাইলুশনই বলো। এই ডাইলুশন করতে গিয়ে যখন আমরা এই সলিউশনটাকে 1 মোলার বানাই, দ্যাট ইজ বেসিকলি কল্ড আ ডিলুটেড সলিউশন। 12 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিডকে আমি 1 molar hydrochloric acid বানাইছি, so this 1 molar hydrochloric acid is a diluted solution. Clear? একটা concentrated, একটা diluted. Okay, good. আচ্ছা, অনেক সময় আমরা কিন্তু এই যে মানে কি বলে এটাকে নাম্বার অফ মোলস বের করি অথবা আমরা রেশিও বের করি কোনটা কতটুকু লাগবে। একটা ফর্মুলা অলওয়েজ আই থিঙ্ক তোমরা জানো, মাথায় রেখো, সেটা হচ্ছে M1V1 = M2V2। এইটা আমাদের সবচেয়ে বেশি কাজে লাগবে হচ্ছে কি এরকম ডাইলুট করার জন্য আমাদের সলিউশনটা কাজে লাগে। কতটুকু আমি কতটুকু হাইড্রোক্লোরিক অ্যাসিড ইউজ করতেছি, কতটুকু ওয়াটার ইউজ করতেছি, বা মানে ইউনো ইটস ভাইস ভার্সা। আমি নট ওয়াটার, মানে আমি সলিউশনটা কতটুকু বানাচ্ছি। সে 1 লিটার বানাবো হাইড্রোক্লোরিক অ্যাসিড, 1 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড বানাইতে হবে 1 লিটার। এখন 12 মোলার দেওয়া আছে, আমার কতটুকু লাগবে এটা আগে বের করে নিতে হবে। ওকে, ওটা তো আমরা আসবো ইনশাল্লাহ। সো এই ফর্মুলাটা একটু প্লিজ মাথায় রেখো, M1V1 = M2V2। আচ্ছা, যখনই আমরা কোনো এক্সপেরিমেন্ট করি, ঠিক আছে, অলওয়েজ আমার মাথায় রাখতে হবে যে আমি প্রথমেই আমার যেই স্টক সলিউশনটা আছে, স্টক মানে হচ্ছে কনসেন্ট্রেটেড সলিউশন, সেটাকে আগে আমি ভলিউমেট্রিক ফ্লাস্ক, অলওয়েজ রিমেম্বার অ্যাড ওয়াটার টু দ্য অ্যাসিড, অলওয়েজ অ্যাড ওয়াটার টু দি অ্যাসিড। সো আমি একটা ভলিউমেট্রিক ফ্লাস্ক নেই। ভলিউমেট্রিক ফ্লাস্ক ইজ ওয়ান অফ দ্য মোস্ট কী বলবো এটাকে, মানে অ্যামাউন্টটা পারফেক্ট, মানে কোনোটাই পারফেক্ট না, বাট কাছাকাছি যায়। ওকে, সো ভলিউমেট্রিক ফ্লাস্কে যেটা হয় সেটা হচ্ছে কি আমরা প্রথমে আমাদের স্টক সলিউশনটা নেই, ওইটাকে একটা পাইপেটের মাধ্যমে আমরা এটাকে ডাম্প করি, অ্যান্ড দেন আমরা এই যে একটা মার্ক আছে, এই মার্ক পর্যন্ত বাকিটা ডিস্টিলড ওয়াটার অথবা দিয়ে আমরা এই মার্ক পর্যন্ত ফিল আপ করি, অ্যান্ড দেন উই শেক ইট অ্যান্ড ইটস ডান। ঠিক সেমভাবে ধরো আমাকে 1 মোলার বা 2 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড বানাতে বলা হয়েছে, আমার ওইটা তো কনসেন্ট্রেটেড সলিউশন, তো আমার তো লাগবে অল্প একটু, ঠিক না? ওইটা আগে আমার ক্যালকুলেশন করে নিতে হবে M1V1 M2V2 দিয়ে। ক্যালকুলেট করার পরে আমার সিম্পলি আমি ওই অ্যামাউন্টটা নিব পাইপেটে নিয়ে আমি আমার এখানে ড্রপ করব, এরপরে আমি আমার ডিস্টিলড ওয়াটার ভরে দেব ওখানে, and then I'll just shake it and it's ready to go. This is how I basically dilute a solution. Okay, একটা প্রবলেম সলভ করি, যে M1V1 বলতেছি না, M2V2 বলছি, এই প্রবলেমটা দেখো, এই প্রবলেমটা দেখলেই তোমাদের জন্য একদম ইজি হয়ে যাবে। সো হাইড্রোক্লোরিক অ্যাসিডের এই পাইছি আমরা, গুড। Okay, so hydrochloric acid is obtained in 12 molar stock solution. What volume of stock solution is required to make 500 milliliter of a 0.145 molar dilute solution? তার মানে আমার এখানে 12 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড আমাকে দিয়ে দিছে, এখন আমাকে বলতেছে যে হাফ লিটার 0.145 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিডের ডাইলুটেড সলিউশন বানাও।
ওকে, সো এখন আমি ঠিক আছে আমাকে দিয়ে দিছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, এখন আমি তো জানি না কতটুকু নিতে হবে, কতটুকু হাইড্রোক্লোরিক অ্যাসিড নিয়ে বাকিটা পানি দেবো, আই ডোন্ট নো। সো ফর দ্যাট আই নিড টু ইউজ আ ফর্মুলা which is M1V1 equals M2V2। তোমরা যদি এই প্রবলেমটা সলভ করতে পারো বা এই প্রবলেমটা যদি বুঝো, এই ক্যালকুলেশনটা যদি বুঝতে পারো, বিলিভ মি ইউ উইল বি এবল টু মেক এনি কাইন্ডস অফ সলিউশন, এনি। কনসেন্ট্রেশন উঠাইতে নামাইতে পারবা এবং যে কোনো সলিউশন তোমরা মানে বানাইতে পারবা সোজা হিসাব। ইট ইজ দ্যাট ইজি। ওকে, আচ্ছা, সো আমাদের একটাই কাজ এখানে, সেটা হচ্ছে কি এই ফর্মুলা ওয়াইজ জাস্ট প্লাগ ইন করা। ওকে, সো আমরা ধরে নিচ্ছি আমার M1টা হচ্ছে গিয়ে আমার স্টক সলিউশন। ওকে, আমরা এই ক্ষেত্রে M1V1 এই পাশটাকে ধরে নিচ্ছি আমার স্টক সলিউশন, আর এই পাশটাকে ধরে নিচ্ছি আমার ডিলিউটেড সলিউশন। আমি এই ফর্মুলাটা আরও একভাবে লিখতে পারি, সেটা হচ্ছে গিয়ে MSVS ইকুয়ালস MDVD। এস মানে হচ্ছে স্টক সলিউশন বা কনসেন্ট্রেটেড সলিউশন, আর ডিটা হচ্ছে কি আমার ডাইলুটেড সলিউশন। ওকে, সো এই ফর্মুলাটা যদি আমি ইউজ করি, যেমন আমার স্টক সলিউশনের কথা হচ্ছে কি M1 হবে হচ্ছে গিয়ে মোলারিটি হচ্ছে আমার 12 মোলার দিয়ে দিছে, কিন্তু আমাকে এই ভলিউম কতটুকু আমি নিব সেটাই বের করতে হবে। সো MS উড বি 12 মোলার, VS যেটা আমি বের করার চেষ্টা করছি, সেটা তো আমি জানি না, সেটা আমি বের করবো এই ফর্মুলার মাধ্যমে। অ্যান্ড দেন MD ইজ বেসিকলি মাই, এটা হচ্ছে আমার নামায় নিয়ে আসতেছি আমি কনসেন্ট্রেশনটাকে, ঠিক না? সো 0.145 মোলার, অ্যান্ড ভলিউমটা আবার আমাকে দিয়ে দিছে হচ্ছে গিয়ে, আচ্ছা ভলিউমটা আমার কিন্তু লিটারে নিয়ে যেতে হবে। ওকে, বাট এটাকে তোমরা ml-এও রাখতে পারো, কোনো সমস্যা নেই, ইদার ওয়েজ ডাজন্ট ম্যাটার। ওকে, সো সে 0.5 লিটার, লিটারে আসবে, তখন লিটারে আসবে। ml-এ রাখলে তোমার মিলিলিটারে আসবে, আর এই লিটারে রাখলে লিটারে আসবে, সোজা হিসাব। ঠিক আছে, মিলিলিটারে রাখো, লেটস ডু ইট ইন মিলিলিটার। হ্যাঁ, ওইটাই বলছিলাম মনে হয়। আচ্ছা, সো সিম্পলি এখন আমার টার্গেট হচ্ছে VS ক্যালকুলেট করা। সো 0.145 M times 500 ml ডিভাইডেড বাই 12 মোলার। সবার প্রথমেই আমার M ক্যান্সেলড। এখন জাস্ট ডু দ্য ক্যালকুলেশন। 0.145 times 500 divided by 12. 6.04 ml। তার মানে 12 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে যদি আমি 6.04 মিলিলিটার হাইড্রোক্লোরিক অ্যাসিড নেই এবং ওইটাকে যদি আমি একটা ভলিউমেট্রিক ফ্লাস্কে দেই এবং ওই ভলিউমেট্রিক ফ্লাস্কের বাকিটা পর্যন্ত যদি আমি মার্ক করে দেই, মানে ডিস্টিল ওয়াটার দিয়ে মার্ক পর্যন্ত যদি ফিল আপ করে দিই অ্যান্ড শেক করি, আমি তাহলে 0.145 মিলিলিটার মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড পাবো। This is basically how you do the calculation. Make sense? আমি কি মানে সবাই কি বুঝতে পারতেছি? Okay, with that note we are keeping up to here. Okay, inshallah next class আমরা বাকিটা শেষ করব চ্যাপ্টার 4 এর। Okay?